আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নং আয়াতে আল্লাহ ডাক দিচ্ছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই বলছেন ওয়া'বুদুল্লাহ, বান্দা আমার ইবাদত করো। এই বান্দা তোমার আমি বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, যা দেওয়ার সব দিলাম, নেয়ামত দিয়ে জীবনটাকে সুশোভিত করে দিলাম। বান্দা তুমি আমার জমিনে যাওয়ার পরে ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, এমনটা ভাববা না আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব আছে। বান্দা সবসময় বা আসমান এবং জমিনের মালিক হচ্ছে আমি এক আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার সমকক্ষ কাউরে মনে করা যাবে না। আসমানে আমার মতো কেউ নাই, জমিনে আমার মতো কেউ নাই। আল্লাহ রেখে এতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দা আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহ দুনিয়ার কোনো কিছুর সাথে মুখাপেক্ষী নয়। যেমন আমাদের বলার জন্য মুখ দরকার, আমাদের ধরার জন্য হাতের দরকার, আর শোনার জন্য কানের দরকার। কোন একটা জিনিস বানাইতে হাত লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলছেন হে আমার গোলাম, এ আমার বান্দা, গোটা আসমান আর জমিনটা আমি বানিয়েছি, আমি আল্লাহর হাতের দরকার পড়ে নাই। আমি কুন হতে বললাম ফায়াকুন হয়ে গেছে। আরে এটাই হচ্ছে আমি আল্লাহর শান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এটাই আমার শান, এটাই আমার আজমত, এটাই আমার আজিম দারাজা। আমি আল্লাহর শান হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ এগুলার দরকার আল্লাহর পড়ে না, লাগে না। আল্লাহ বলে কিন্তু মুখের দরকার পড়ে না। আল্লাহ শুনে আমাদের কথা কিন্তু কানের দরকার পড়ে না। আল্লাহ সব বানিয়েছে কিন্তু হাতের দরকার পড়ে নাই। এজন্যে বাবার আমার আল্লাহ বলছেন আমার মতো কে আছে, তো তুমি কাকে মনে করবা আমার মতো? এজন্যে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, বান্দা মাথায় রাখবা আসমানেও আমার মতো কেউ নাই, জমিনেও আমার মতো কেউ নাই। সুতরাং তুমি কোন সৃষ্টিকে তোমার রব, তোমার ক্রিয়েটর, তোমার স্রষ্টা, তোমার আল্লাহর মতো তুমি মনে করিও না কাউকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন আল্লাহর মতো কেউ আছে? জোরে বলুন আল্লাহর মতো কেউ নাই। বাবার আমার এরপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার তুমি বান্দারে আমি আরেকটা দায়িত্ব দিলাম। এ বান্দা তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি আল্লাহরে মানার পরে তোমার বাড়ির মধ্যে কি তুমি ওয়া বিল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মা দুজনের কথা আল্লাহ বলেছেন। তোমার আব্বা আম্মা যদি বাড়ির মধ্যে থাকে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি তুমি ইহসান করো। আল্লাহ তাদের প্রতি ইহসান করলে লাভ কি? আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তাদের প্রতি যদি তোমরা ইহসান করতে পারো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ ওই ইহসানের জাযা তোমাকে ইহসান দিয়ে দিবেন। যেমন আজকে তুমি সন্তান হয়ে তোমার মা বাবার সাথে ইহসান করলাম, আরেকদিন তুমি আব্বা আম্মার চেয়ারে বসবা, তোমার সন্তান সন্তানাদি হবে, নাতি নাতনি হবে। মাথায় রেখো তুমি সন্তান হয়ে যদি তোমার আব্বা আম্মার কদর করতে পারো, তাহলে তুমি আব্বা আম্মা হওয়ার পরেও তোমার সন্তানরা তোমার কদর করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আজকে যদি আপনি সন্তান হয়ে আপনার আব্বা আম্মার প্রতি ইহসান করতে পারেন, বাবা মার হকটা যদি আদা করতে পারেন, তাদের যথাযথ যেটা দরকার সেটা যদি দিতে পারেন, তাহলে আল্লাহ বলছেন ওই যেদিন তুমি আব্বা হবা, যেদিন তুমি আম্মা হবা, সেদিন তোমার সন্তান সন্তানাদের মাধ্যমে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সেই ইহসান যেটা তুমি তোমার মা বাবাকে দিয়েছিলা, সেই ইহসান আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে তোমার সন্তানদের মাধ্যমে। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া বিদিল কুরবা। আল্লাহ পাকের পরে বলছেন কুরবাতে যারা আছে, ওয়াল ইয়াতামা, ইতিম সমাজে যারা আছে,
ওয়াল মাসাকিনি, এরপরে যারা মিসকিন আছে। বাবার আমার এবার আসেন, আল্লাহ এখানে মা বাবার পদে, আত্মীয় স্বজনদের পরে, কর্মার ভিতর যারা আছে এদের পরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, ইতিমদের কথা। কিন্তু আজকে আমরা সমাজে দেখি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ যদি কারো সন্তানের পিতাকে কেড়ে নেয়, সন্তান যদি নাবালেগ থাকে, তাহলে তার ইতিম বলা যাবে। আজকে আমরা সমাজে দেখি আমাদের সমাজে যারা ইতিম আছে তাদের প্রতি আমরা ইহসান করতে পারি না। তো আল্লাহ বলেছেন ইহসান ওয়াবিদিল কুরবা, কুরবতে যারা আছে এদের সাথে করো, ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে করো, আমরা করতে পারি না। আজকে যার ধরুন সমাজে যাদের বাবা মারা যায়, ওই তিন সন্তানদেরকে চায়ের দোকানে বিভিন্ন ছোট অবস্থায় তাদেরকে শিশু শ্রমে জড়িয়ে যাইতে হয়। তাদের দায়িত্ব নেওয়ার মতো সমাজে কোনো ব্যক্তি থাকে না। এতিমরা আজকে সমাজে না খেয়ে থাকে, ইতিমরা আজকে সমাজে অনাহারে দিন কাটায়। আমাদের সমাজে যারা ইতিম আছে, অনেক ইতিম পড়ালেখা না করতে পেরে, আব্বা আম্মা বাবা যতদিন ছিল সন্তান পড়ালেখা করেছে, আজকে বাবা দুনিয়ার মধ্যে নাই, সন্তানের দায়িত্ব আর কেউ নিতে পারে নাই। যার ধরুন সমাজে ওই সন্তান সমাজে রিক্সা চালায়, চায়ের দোকানে কাজ করে, এরকম বহু এতিম আমাদের সমাজে কথা বলেন আছে না নাই? আছে, যাদের দায়িত্ব বাপ মরণের পর আর কেউ নেই নাই, অথচ তার চাচারা আছে, তার জেঠারা আছে, তার বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশীরা আছে, কেউ নেই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে সর্বোত্তম ঘর ওই ঘর, সর্বোত্তম ছাদ ওই ছাদ যে ছাদের নিচে একজন ইতিম সন্তান আছে এবং তার সাথে উত্তম ব্যবহার করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আরেক হাদিসে যে আমার কোন ইতিম উম্মতকে ইহসান করবে, যে আমার কোন একজন ইতিম উম্মতের দায়িত্ব নেবে, আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ইতিমদের প্রতি ইহসান করলে, এদেরকে দয়া করলে রাসূলুল্লাহ আমাদের জিম্মা নেবেন, জান্নাত নবীজি নিজ হাতে আমাদেরকে দিবেন। এবং ইতিমের আমরা যদি দায়িত্ব নিই, তাকে ঘরে আনতে পারি, নবীজি বলছেন আমাদের ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার এরপর আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে সমাজে। মিসকিনকে আবার জানতে যদি চান, উত্তর হবে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি সমাজে যিনি দুই বেলা খাইতে পারে না, এক বেলা খাওয়া নানোর পরে আরেক বেলার টেনশন যার মাথার ভিতর থাকে। তার মানে আমাদের গোড়ে আমরা মাসের জন্য বস্তা কিনে ফেলি, যারা চাষবাস করে 6 মাসের খাওয়ার মজুদ করে রাখে আছে না নাই? যারা চাষ করে আমাদের সমাজে ধান ফলায়, ফসল ফলায়, তাদের ঘরের মধ্যে ধান মজুদ থাকে 1 বছরের, 6 মাসের, 2 বছরের। আর কিছু চাকরিজীবী যারা এদের কাছে বস্তা থাকে, মাদনি তারা বাজার করে বস্তার মাধ্যমে 1 মাসের খাবার তারা মজুদ করে রাখে। কিন্তু মিসকিন কাকে বলে জানেননি? মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যিনি একবেলার খাবার বাজার থেকে 1 কেজি চাল, অল্প ডাল, মসুরির তেল ইত্যাদি ইত্যাদি আনানোর পরে, তেল, ডাল, চিনি ইত্যাদি আনার পরে আরেক বেলার খাবার যার ঘরে মজুদ থাকে না, আল্লাহর নবী তাকে মিসকিনের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলেন না সুবহান। নবীজি বলেছেন যার ঘরে 2 বেলার খাবার নাই, যার ঘরে 2 বেলার খাবার নাই, এক বেলা কি ইচ্ছে আরেক বেলায় কি খাবে, এটার কোনো হিল্লা নাই, এটার কোনো ব্যবস্থা নাই, তিনি মিসকিন। নবীজি বলছেন আল্লাহর কোরআন দিয়ে ওই মিসকিনদের প্রতি তোমরা ইহসান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার এরপর আল্লাহ বলছেন ওয়াল জারিদিল কুরবা, কুরবতে যারা আছে এদের, যারা নিকটাত্মীয় প্রতিবেশী, এদের প্রতি তোমরা ইহসান করো। এই এখান থেকে আমাদের বিষয় ওয়াল জারিল জুনুব, আল্লাহ বলছেন এরপরে দূরবর্তী যারা প্রতিবেশী আছে এদের প্রতি ইহসান করো। ওয়াসাহিরি বিল জানবি, এবং তোমাদের পার্শ্ববর্তী যেগুলা সাথী আছে, তোমাদের বন্ধু বান্ধব আছে। রাসূল বলেছে ইহসান শুধু আম্মা আব্বা, ইতিম, মিসকিন, পরিবার পরিজন এবং দূরবর্তী নিকটবর্তী প্রতিবেশীদের সাথে করলে হবে না। ওই ইহসানটি তুমি বান্দাকে তোমার সঙ্গে সাথীদের সাথে করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনার সাথে একসাথে চাকরি করি, আপনার সাথে একসাথে চাকরি করি, অথবা একসাথে আপনার সাথে ব্যবসায়ী সে শরিকদার হয়েছে,
কিন্তু তার গড়ে আপনার মতো বৃত্ত নাই, তার গড়ে আপনার মতো অর্থ করি নাই। আপনি চাইলে তার প্রতি ihsanটা করতে পারেন। সে ঘেয়েছে কি ঘাই নাই, তার পরিবারের পরিজনের যারা আছে এদের কি অবস্থা, এই কোরবান এরা খাইতে পারছে কি পারে নাই, তারপর সন্তানদেরকে দিয়ে দিতে পারছে কি পারে না, এটা খবর নিবেন, খবর রাখবেন। শীতকাল আসলো তাদের ঘরে কম্বল কাঁথা ইত্যাদি ইত্যাদি লেপ তুষক গায়ে আছে কিনা, কারো ঘরে যদি ছোট্ট ছোট্ট সন্তান থাকে এরা শীতের জামা ক্রয় করতে পারছে কিনা, যদি সে আপনার প্রতিবেশী হয়ে থাকে, সে হোক নিকটতম হোক সে দূরতম, আপনাকে তার খবর রাখতে হবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই কোরআনে পাকের সৌন্দর্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাহ একটি চমৎকার হাদিস কোট করেছেন। সূরা নিসার 34 আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে একটি হাদিস কোট করেছেন। তিনি বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الجيران ثلاثه। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতরা শোনো শোনো, প্রতিবেশী হচ্ছে তিন প্রকার। একটু আগে কোরআনের আয়াতে দেখলাম আল্লাহ দুই ধরনের প্রতিবেশীর কথা বললেন। আল্লাহ এক প্রকার বলেন আল জারি বিল কুরমা, যারা নিকটে প্রতিবেশীদের ভিতরে। আরেক প্রকার বললেন আল্লাহ ওয়াল জারিল জুনুব, যারা দূরে, যারা অনাত্মীয়। দুই প্রকার আল্লাহ কোরআনে বললেন, নবীজি বললেন তিন প্রকার। আল জিরানু সালাতাতুন, কয় প্রতিবেশী তিন প্রকার। নাম্বার 1 জাআল্লাহু হাক্কুন ওয়াহিদুন ওয়া হুয়া আদনা জিরানুল হক ওয়া হুয়া আদনাল জিরানু হাক্কান। কয় এক নম্বর হচ্ছে ওই প্রতিবেশী, যে প্রতিবেশী আপনার সাথে একদিকে যুক্ত, ওই প্রতিবেশী হচ্ছে হকের দিক থেকে সর্বনিম্ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম যে আপনার সাথে একদিক থেকে সম্পর্ক রাখে, একদিক থেকে যুক্ত প্রতিবেশীদের প্রথম প্রকার, সে সবচেয়ে আদনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে জারুল্লাহু হাক্কা, আরেকজন আছে প্রতিবেশীদের ভিতর যে আপনার সাথে দুই দিক থেকে যুক্ত, দুই দিক থেকে সম্পর্ক রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দয়াল নবীজি বলছেন ওয়াজারুল্লাহু সালাতাতু হুকুকি ওয়া হুয়া আফদালুল জিরান হাক্কা। আরেকজন আছে আপনার সাথে তিন দিক থেকে, সে আপনার সাথে যুক্ত আছেন, সম্পর্কিত আছেন, যার সম্পর্ক আপনার সাথে তিন দিক থেকে হচ্ছে। নবীজি বলছেন ওই প্রতিবেশী হচ্ছে প্রতিবেশীদের ভিতরে সর্বোত্তম প্রতিবেশী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সে তিন দিক থেকে আপনার সাথে যুক্ত আছে, সে সবচেয়ে উত্তম প্রতিবেশী। নবীজি আবার ব্যাখ্যা করছেন ফাআমাল জারিল্লাযী লাহু হাক্কুন ওয়াহিদ, যে আপনার সাথে একদিক থেকে যুক্ত, সে কে জানেন? সে হচ্ছে ওই প্রতিবেশী ফাজার মুশরিকুন, সে মুসলমান নয়, মুশরিক। লা রাহিমিন লাহু, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। লাহু হাক্কুল জামা, তার সাথে শুধু আপনার একটি সম্পর্ক, সেটা হচ্ছে সে আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে আছে। এখন প্রতিবেশী ব্যাখ্যাটা করার আগে একটু জেনে নেই প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী কাকে বলে এর ব্যাখ্যায় মাওলানা আলী হায়দার কাররাম ফাতেহ খায়বার বলছেন, যে আপনার মুখের ভাষা শুনতে পায়, যে আপনার চিৎকারের আওয়াজ শুনতে পায়, সেই হচ্ছে আপনার প্রতিবেশী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আপনার ডাক শুনে সে আপনার প্রতিবেশী। 2 নম্বর, কেউ কেউ বলছেন যারা একসাথে আপনার সঙ্গে এই মসজিদে এসে ফজরের সালাত আদা করে, তারা আপনার প্রতিবেশী। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার গোড়ের আশপাশের 40টা ঘর আপনার প্রতিবেশী। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার মতে প্রতিবেশী হচ্ছে আপনার ওই মায়েশার ঘটনা একই, যে আপনার গোড়ের চারপাশ থেকে 40টা পরিবার। ইমাম জুহরি বলছেন একটু ভিন্নভাবে। কিভাবে? ইমাম জুহরি বলছেন আপনার গোড়ের আশপাশে 40 গজের ভিতর যারা আছে এরা আপনার প্রতিবেশী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বর্ণনাগুলোর থেকে পাইলাম আপনার গোড়ের চারপাশের 40 পরিবার, অথবা আপনার গোড়ের আশপাশের 40 গজ, অথবা আপনার আওয়াজ যে শুনতে পাই, অথবা
আপনার সাথে একই মসজিদে এসে যেই ফজরের সালাত আদায় করে সে আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ জোরে বলেছেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এবার বলুন, আমাদের এই সমাজে এই চিৎকারের মধ্যে হিন্দু আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আওয়াজ দেন, আছে না না? আছে। তাইলে নবীজি বলছেন ফাআমাল জারিল্লাযী লাহু হাক্কুন ওয়াহিদুন ফাজারুন মুশরিকুন লা রাহিমিল্লাহু লাহু হাক্কুল জিয়াবা। নবীজি বলছেন সেই আপনি তার উপর অন্যায় করতে পারেন না, আপনি তাকে হিন্দু বলে হেয় করতে পারেন না, আপনি তাকে হিংসা করতে পারেন না, আপনার ক্ষমতা থাকলে তার উপর আপনি চড়াও হতে পারেন না, আপনি তার প্রতি উত্তম ব্যবহার করবেন, আপনি তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন, আপনি তার প্রতি ভালোবাসা দেখাবেন। হতে পারে আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে সে কলমাও নিতে পারে, জোরে বলে সে মুসলমান হয়ে যাইতে পারে। যেটার বুড়ি বুড়ি প্রমাণ আমরা দেখেছি ইমাম মালিক ইবনে দিনার আলাইহির রাহমা। হযরত মালিক দিনার জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, পার্শ্ববর্তী ছিলেন একজন ইহুদি। এখন ইমাম মালিক তারা কষ্ট দিত না, বরং সেই ইহুদি ইমাম মালিককে কষ্ট দিত। তার কাজ কি ছিল? বাড়ির যে ময়লা আবর্জনা আছে প্রত্যেকদিন সকালে ইমাম মালিকের দরজায় ফেলাই দিত। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, টানা 40 দিন। বাবারা আমার 40 দিন হলো। এবার ইমাম মালিকের কাছে ওই ইহুদি গেল, ডাক দিয়ে বলে ইমাম মালিক, ও মালিক দিনার, আরে ভাই আমি তোমার 40 দিন ধরে কষ্ট দিচ্ছি, আমার ঘরের ময়লা আবর্জনা, আমার বাচ্চাদের মলমূত্র ইত্যাদি ইত্যাদি তোমার ঘরের দরজা যেটা একদম মেইন ফটক, সেই মেইন ফটকে মেইন দরজায় আমি ফেলাই। তোমার কি গায়ের মধ্যে রক্ত নাই? তুমি কি মানুষ নয় নাকি? আরে ভাই তোমার ভিতর কোনো রাগ টাগ আমি দেখতে পারছি না কেন? আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তুমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছ না, কারণ কি? মালিক দিনার বলছেন, শোনো ইহুদি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কোরআন দিয়ে, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে আল্লাহ তাকে ভালোবাসে। এই আমার রবের ভালোবাসাটা পাওয়ার জন্য আমি মালিক দিনার তোমার এই কষ্ট সহ্য করেছি। কেমন ভাবে সহ্য করেছি জানোনি? কয় তুমি আমার 40 দিন ধরে ময়লা আবর্জনা দিয়ে দিয়ে কষ্ট দিচ্ছ, কিন্তু আমার রবের সন্তুষ্টির জন্য আমি সবগুলা সহ্য করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি আবার বলতে বাধ্য হয়েছে, তোমাদের দিন এত সুন্দর দিন, আমি আর আমার দিনে থাকতে চাই না, আমিও তোমার দিনে স্থানান্তর হতে চাই। তো ইমাম হযরত মালিক দিনার বলছেন, তাইলে পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 দিনের মাথায় ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের কিটা করা লাগবে? ও দুনিয়ার মুসলমান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার প্রতিবেশী ফামাল জারিল্লাযী লাহু হাক্কুন ওয়াহিদুন ফাজারুন মুশরিকুন লা রাহিমিন, তার সাথে কোনো সম্পর্ক নাই, সে আপনার আত্মীয় না। আরে মুশরিক আপনার আত্মীয় হবে কিভাবে? রাসূল বলছেন, এরপরেও সে আপনার আত্মীয় না হলেও, মুসলমান না হলেও ওই কাফেরের সাথে আপনার উত্তম আচরণ করতে হবে, কারণ সে আপনার প্রতিবেশী। জোরে বলেন আল্লাহু আকবার। দয়াল নবী এরপর বলছেন, ওয়ামাল জারিল্লাযী লাহু হাক্কান ফাজারুন মুসলিমুন লাহু হাক্কুল ইসলাম ওয়া হাক্কুল জামাত। আর দুজন, আর 2 নম্বরে যে আছেন সে আপনার সাথে 2 দিক থেকে যুক্তিযুক্ত আছেন, সেটাকে জানেননি? কই তিনি ওই ব্যক্তি যিনি মুসলমান আপনার সাথে যুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান নবীজি বলেছেন, দুনিয়াতে যত মুসলমান আছে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। গোটা দুনিয়াতে যত মুসলমান আছে প্রত্যেকে এক আত্মা, এক দেহ, এক বড়ির মতো। বাবার আমার, কিভাবে রাসূল গোটা মুসলিম উম্মাহকে যুক্তিযুক্ত করেছে জানেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মুসলিম, একেবারে মুসলিম বিশ্বকে নবীজি এই মন্ত্রে, এই মর্মে, এই কথার মাধ্যমে এক করেছেন। নবীজি বলছেন, গোটা মুসলিম বিশ্ব হচ্ছে একটা দেহের মতো। আরে ভাই, পায়ের মধ্যে কাটা ফুটলে যেমন পুরো বডিতে খবর হয়ে যায়, হাতের মধ্যে আঘাত পাইলে যেমন
হাতের ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়ে যায়, মাথার মধ্যে আঘাত পাইলে যেমন মাথার আঘাত পুরো দেহতে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, সেইভাবে কোন বিশ্বের কোন প্রান্তে যদি একজন মুসলমানের উপরও আঘাত আসে, গোটা মুসলিম বিশ্বের খবর হতে হবে এবং নিজের অবস্থান থেকে অবস্থানে স্পষ্ট করতে হবে, জানান দিতে হবে, সোচ্চার হতে হবে, মজলুম ভাইয়ের আর্তনাদ শুনতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার দয়াল নবী বলছেন, সে আপনার সাথে দুই দিক থেকে যুক্তিযুক্ত, সে মুসলমান আপনার আত্মীয়। দুইটা, প্রথমত সে মুসলমান, দ্বিতীয় সে আপনার আত্মীয়। ও ভাই, নবীজি বলেছেন নাম্বার 1 সে মুসলমান, 2 নম্বরে ওই ব্যক্তি আপনার প্রতিবেশী, সে দুই দিক থেকে যুক্তিযুক্ত, আর 3 নম্বর নবীজি যাকে সর্বশ্রেষ্ঠ প্রতিবেশী বলেছেন সে আপনার প্রতিবেশী ঘরের পাশে থাকে এবং আপনার আত্মীয় এবং মুসলমান। তার মানে সে 3 দিক থেকে আপনি আপনার সাথে সে যুক্তিযুক্ত হয়ে গিয়েছে, জড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক যে মুশরিক মুসলমান নয়, আপনার আত্মীয় নয়, কিন্তু আপনার প্রতিবেশী, সে একদিক থেকে। দ্বিতীয়, আপনার ভাই মুসলমান কিন্তু আত্মীয় নয়, আপনার আপন মায়ের সন্তান নয়, চাচতো ভাই নয়, খালতো ভাই নয়, যার সে মুসলমান। দ্বিতীয় সেই প্রতিবেশী, তাহলে সে দুদিক থেকে যুক্তিযুক্ত। তৃতীয় যে আত্মীয় এবং মুসলমান এবং আপনার বাড়ির পাশে, তার মানে আপনার প্রতিবেশী, সে 3 দিক থেকে নবীজি বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রতিবেশীদের ভিতর সর্বশ্রেষ্ঠ, আত্মীয় সর্বশ্রেষ্ঠ। যেটা দেওয়ার ইহসান সেটা তাকেই দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজ ভিন্ন ভিন্ন। কেমন? অনেক সমাজ দেখা যায় বাতিজা কোটি টাকার মালিক, চাচার খবর নেই না, চাচা না খায় মরতেছে। চাচা কোটি টাকার মালিক, ভাই মারা গেছে, বাচ্চারা ঘুমাই গেছে, বাতিজাদেরকে সে দেখে না। সমাজে তাদের অবস্থান আছে না ভাই? একটু জোরে আছে না? নূরের জামাই মারা গেছে, ভাইয়েরা লাখ লাখ টাকার মালিক, খবর নিচ্ছেন না। আব্বা মারা গেছে, নিজের আমি পরিবারদের একেবারে যিনি কর্তা আছেন আমাদের আব্বা জান। প্রায় মুসলিম পরিবার আমরা যেটা দেখছি বর্তমানে, আমাদের কাছে মাঝে মধ্যে ফোনও আসে, হুজুর আমি আমার আম্মার থেকে জুদা হয়ে যাইতে চাই। কেন? এই কারণে আমার স্ত্রীর সাথে মার যায় না। এখন সন্তানের বউয়ের সাথে যখন মায়ের খাপ খাচ্ছে না, মিল হচ্ছে না, সন্তান চাই মাকে ছাড়তে। নবীজি বলছেন বউ ছেড়ে দাও, মাকে ছাড়া যাবে? জোরে বলেন না, মাকে ছাড়া যাবে? আপনি মা পাবেন না কিন্তু বউ পাবেন। মা গেলে মা আসবে, ভাই বলেন না, মা গেলে মা আসবে। একটা মেসেজ মাথায় রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহ আপনার জান্নাত আপনার আব্বা আম্মার কদমের নিচে দিয়েছেন, মায়ের সন্তুষ্টির ভিত্তিতে দিয়েছেন, আর আপনার স্ত্রীর জান্নাত দিয়েছেন আপনার সন্তুষ্টির ভিত্তিতে। আপনি আপনার স্ত্রীর উপর রাজি থাকলে সে জান্নাত পাবে, আর আপনার মা বাপ আপনার উপর রাজি থাকলে আপনি জান্নাত পাবেন। এবার আপনি চিন্তা করেন না, আপনাকে সন্তুষ্ট রাখতে পারলেই পাবে আপনার স্ত্রী জান্নাত, অথচ সেই স্ত্রী যার জান্নাত আপনার সন্তুষ্টির ভিত্তিতে জুটবে, মিলবে, সেই স্ত্রীকে পেয়ে আপনি আপনার জান্নাত মাকে বাদ দিলেন, মাকে ভুলে গেলেন। এটাকে আপনি আপনার জান্নাতটাকে হেফাজত করতে পারলেন না? পারেন নাই। এই জন্যে আমাদের আব্বা আম্মার কদর করতে হবে, তাদের কদমে থাকতে হবে, তাদেরকে নিয়ে আমাদের সমাজে বসবাস করতে হবে। নবীজি ওই সমাজের স্বপ্ন নিয়ে দুনিয়াতে কদম দিয়েছিলেন, যেই সমাজে সন্তান মাকে নিয়ে বাসায় থাকবে, যেই সমাজে সন্তান স্ত্রীকে নিয়ে বাসায় থাকবে, যেই সমাজে ভাই ভাইকে নিয়ে একই ছাদের নিচে অবস্থান করবে, যেই সমাজে একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবে, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে দিবে তার প্রতিবেশীর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন হাদিস কালাম, তাদের যৌথ বর্ণনার মধ্যে হাদিসকে এইভাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জান, কয় শোনো শোনো, আমার উম্মতরা জিবরাইল আমার কদমে আসতো প্রায়, এসে প্রতিবেশীর ব্যাপারে আমি রাসূলকে এত বেশি বলেছে, এত বেশি রাসূল আমি রাসূলের কদমে জিবরাইল আমিন এসে প্রতিবেশীর ব্যাপারে বলেছে, হাত্তা সরান্তু আনহু সায়াওয়ারিতুহু, এক পর্যায়ে আমি নবী আমি মনে মনে চিন্তা করতাম যে প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আমার এত তাগিদ দেয়, না জানি সে কোন দিন বলে দেয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি মারা গেলে আপনার সন্তানদের সাথে সাথে আপনার প্রতিবেশীও
আপনার সম্পদের শরিকদার হবে, হকদার হবে। তার মানে সন্তানের প্রতি সন্তান যেভাবে আব্বার ইন্তেকালের পরে মিরাসের উত্তরাধিকারের মালিক হয়, সম্পদের মালিক হয়, যে আপনার প্রতিবেশী হয়ে যাবে। নবীজি বলছে এটা আমি ধারণা করতাম, তার মানে বলে নাই, নবীজি ধারণা করেছেন। তার মানে এত বেশি জিবরাইল নবীর কদমে এসে প্রতিবেশীর ব্যাপারে তাগিদ দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সে প্রতিবেশী আজকে সমাজে আমরা দেখি তাদের সাথে আমরা ইহসান করতে পারি না। অথচ নবী ইসলাম বলছেন, এটা মিশকাতুল মাসাবিতে আসছে হাদিস কানা, শুআবুল ঈমানে আসছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবী ইসলাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি তিনবার আল্লাহর নামের কসম করলেন, শপথ করলেন। এরপর বলছেন, আল্লাহর কসম সেই ইমানদার না, আল্লাহর কসম সেই ইমানদার না, আল্লাহর কসম সেই ইমানদার না। তিনবার নবীজি যখন আল্লাহর নামের শপথ খেয়ে বললেন সেই ইমানদার না, সেই ইমানদার না, সেই ইমানদার না, কিলা, যখন নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাল, আল্লাহ নবীকে যখন বলা হচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ কি ইমানদার নয় আমরা জানতে চাই, তখন কাল, আল্লাহ নবী বলছেন, লা ইয়ামানু জারহু, বাবা একা। নবীজি বলছেন ওই ব্যক্তি ইমানদার নয় যার হাত থেকে, যার অনিষ্টতার থেকে, যার ক্ষতির থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। তার মানে কি বুঝলাম? বুঝলাম এই জিনিসটা, যিনি হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর কসম, যিনি মুখ দিয়ে প্রতিবেশীকে আঘাত করে কষ্ট দেয়, সেই ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে ঠিক কিনা? বাবার আমার হাদিসে পাক আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক সাহাবী আল্লাহ নবীর কদমে গেলেন এবং জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর আমি কখন বুঝতে পারবো আমি যে ভালো কাজ করছি? এটা হাদিস কানা ইবনে মাজার মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আল্লাহ নবীর কদমে এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামু ইযা আহসানতু আও ইযা সাআতু। আল্লাহ নবীর কদমে জানতে চাইলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে বুঝবো আমি যে কাজ করতেছি এগুলা ভালো না মন্দ? নবীজি বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাবিতু জিরানাকা ইয়াকুলুনা কাদ আহসানতাম ফাকাদ আহসানতাম। এ আমার সাহাবী শুনে নাও, শুনে নাও, যখন তোমার কোনো কাজ থেকে তোমার প্রতিবেশীরা বলে যে ভাই তুমি কাজটা ভালো করলা, তাইলে মাথায় রাখবা সেটা তোমার ভালো কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? সেটাই তুমি ভালো করলা। আর যখন ওয়াইজা সামিতাহুম ইয়াকুলুনা কাদ আসাত ফাকাদ আসাত, আর যখন তোমার কোনো কাজ থেকে তোমার প্রতিবেশী বলে ভাই কাজটা ভালো করেন নাই, অন্যায় করলেন, জুলুম করলেন, এই জিনিসটা আপনার উচিত হয় নাই, জিনিসটা আপনি অন্যায় করছেন, ভালো কাজ করেন নাই, তাহলে মাথায় রাখবা তোমার ওই কাজটি তুমি অন্যায় করেছো, সেটা তুমি ভালো কাজ করো নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমলও আল্লাহ এদের ভিত্তিতে নির্ণয় করবেন। হাদিস পাক আসছে, কোনো বান্দা মারা যাবার পরে তার জানাজার মাঠ থেকে যদি কোনো বান্দা বলে থাকে, তার পাড়াপড়শি প্রতিবেশীরা বলে থাকে যে মানুষটা ভালো ছিল, সে আমাদের সাথে উত্তম ব্যবহার করেছে, তাহলে আল্লাহ বান্দার কথার ভিত্তিতে, প্রতিবেশীর ফায়সালার ভিত্তিতে, মুখের কথার উপর ভিত্তি করে আল্লাহ ওই আব্দুল্লাহ যিনি মারা গেছেন তাকে ফায়সালা দিবেন, তাকে আল্লাহ তার স্থান নির্ণয় করে দিবেন। প্রতিবেশী বলে সে ভালো, আল্লাহ বলবেন সে ভালো। প্রতিবেশী বলে সে খারাপ, আল্লাহ বলবেন সে খারাপ। কারণ প্রতিবেশী হচ্ছে আল্লাহর কুদরতি সাক্ষী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রতিবেশীরা হচ্ছে আল্লাহর কুদরতি সাক্ষী। এবার বলেন আপনি আমি যদি তাদের প্রতি অন্যায় করি, তাদের অল্প চারাঙ্গুল জায়গা যদি আমরা মেরে খাই, মাথায় রাখবেন দুনিয়াতে যত জায়গার মালিকানা আমরা লাভ করি না কেন, কবরের জায়গা নির্দিষ্ট। এক হাত চাইলে বাড়াই নিতে পারবে। কাউরে কি আড়াই হাত দিবে না? 1.5 হাতের বাইরে কি কাউরে কবর দেওয়া হয়েছে? দিবে না। আপনি কাকে দিচ্ছেন? কাছ থেকে নিন। দুনিয়ার মুসলমান, এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে আসেন, হযরত আনাস হাদিসের রাবী, তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াকা। প্রথম দফায় সেই বান্দা জান্নাতে যাইতে পারবে না, কদম দিতে পারবে না, প্রবেশ করতে পারবে না যেই বান্দা নেককার হলেও সে যদি তার প্রতিবেশীরে কষ্ট দেয়, তাহলে প্রথম দফায় সে জান্নাতের গেট পর্যন্ত যাইতে পারবে
না, সে বেঁচে যাবে, তার অনেক হিসাব নিকাশ। আরেক হাদিস আসছে, বাবার আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হযরত আবু হুরায়রার হাদিস, যে এক ব্যক্তি আল্লাহর হাবিবকে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইমাম আহমদ মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে কোট করেছেন, ইমাম বাইহাকী শুআবুল ঈমানে কোট করেছেন, মিশকাতুল মাসাবি তো আসছে 424 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা। হযরত আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি আমার নবীর কদমে গেলেন একটা মহিলার ব্যাপারে, এটসেট্রা এটসেট্রা পুরো ডিটেইলস বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ অমুক মহিলা অনেক ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, সদকা করে। তিনটা আমলের কথা বললেন, তিনটা আমলের কথা বললেন, নামাজ, রোজা, সদকা। বললেন নামাজ, রোজা, সদকা, জুড়ে নামাজ, রোজা, সদকা, তিনটা আমলের কথা রাসূলের সামনে তার রিপ্রেজেন্ট করা হলো। কিন্তু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই নারী, যে নারী একটু আগে বললাম নামাজি, রোজাদার এবং সে প্রচুর পরিমাণ সদকা করে, কিন্তু সেই নারী তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, আমি নবী বলছি সে জাহান্নামে যাবে। তার নামাজ তাকে জান্নাত দিবে না, তার রোজা তাকে জান্নাত দিবে না, তার সদকা তাকে জান্নাত দিবে না। সে তার মুখকে প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করার কারণে, সে তার জবানকে হেফাজত না করার কারণে, সে তার মুখ দিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে বলার কারণে সে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আরেক মহিলার সম্পর্কে নবীজির কাছে বলা হলে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা জনশ্রুতি, মানুষের কথা। জনশ্রুতি মানে কি? মানুষের মুখের কথা। রাসূল আরেকটা মহিলার ব্যাপারে জনশ্রুতি আছে যে ওই মহিলা নামাজ মোটামুটি, রোজা মোটামুটি, সাদকা কম, একদম অল্প, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মহিলা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারাও বাবারা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদেরকেও নির্দেশ দিয়েছেন, ইয়া নিসাইল মুসলিমাতি, আল্লাহ নবী মুসলিম রমণী যারা আছে এদেরকে নিষেধ করেছেন, হে নারীরা তোমাদের প্রতিবেশী নারী যারা থাকবে তাদের প্রতি তোমরা অন্যায় করবা না, হেয় প্রতিপন্ন করবা না। তারা যখন তোমাদেরকে হাদিয়া দিবে ভালোবেসে, তখন তোমরা তাদের হাদিয়ার অনুরূপ দিবা। তার মানে তারা যদি তোমাদেরকে কিছু পাঠায় ঘরের মধ্যে, যেমন আমাদের সমাজ আমরা দেখি কারো করে পিঠা বানাইছি, পিঠা পাঠাই দেই পাশের বাড়ির লোকজনের জন্য, কারো করে মধুবাত করছে, মধুবাত পাঠাই দেই, কারো করে মেহমান আসছে, নাস্তা যা আছে দিছে, একল থেকে একটু একটু করে নিয়ে পাঠিয়ে দিয়েছে, তাহলে দেই কি দেয় না? নবীজি বলছেন যেই থালা তোমার ঘরে আসছে খাদ্য ভর্তি হয়ে, সেই থালা তুমি খালি পাঠাইও না, তোমার ঘরে যা আছে তার ভিতর থেকে অল্প অল্প করে নিয়ে হলেও ওই হাদিয়া তোমাকে যিনি পাঠিয়েছে তার ঘরেও তুমি অনুরূপ হাদিয়া পাঠিয়ে দাও। জোরে বলেন। এখন আমাদের সমাজে বড় একটা দুর্ভিক্ষ আমাদের ভিতর চলছে, আমরা নেওয়া শিখেছি দেওয়া। ভাই বলেন না, আমরা নেওয়া শিখেছি দেওয়া, যার দরুন আজকের সমাজ আমরা কষ্টে আছি। আমাদের চাহিদা বেড়ে গেছে, অল্পতে আমাদের তুষ্টি হয় না, আমাদের আরো চাই, আরো চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা তো মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত আমরা চাইতে থাকবো। আমাদের চাওয়ার কি কোনো শেষ আছে? ভাই বলেন না, আমাদের চাওয়ার কি কোনো শেষ আছে? আমাদের চাওয়া কিন্তু কমাই ফেলতে হবে, লিমিটের ভিতরে আনতে হবে। দুনিয়া হাসিল করেন কতটুক, যতটুক দরকার। যতটুক দুনিয়াদারি করলে আপনাকে দারিদ্রতা ছুঁইতে পারবে না, কারণ নবীজি বলছেন দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রতা মানুষকে কি বানিয়ে দেয়? কাফের বানিয়ে দেয়। মানুষ অভাবে পড়লে আল্লাহকে বলে যায়, নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে। এজন্য ওই দারিদ্রতা আমরা চাই না, যে দারিদ্রতার কারণে মানুষ বেঈমান হয়, ঈমান হারা হয়। আমরা সেই ধন চাই যে ধন ইসলামের স্বার্থে, মাযহাব মিল্লাতের স্বার্থে আমরা ব্যয় করতে পারবো। যেই ধন থেকে ইমাম মুসলিমের যে হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, ইমাম আবু হুরায়রা হাদিসের রাবি, তিনি বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহ বনি আদমকে বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে বলবেন, রব্বি, আরে গোটা দুনিয়ার সেবা তুমি করেছো, আমার মতো একজন নাচিস নালায়েক কেমনে তোমার সেবা করবো? তখন আল্লাহ বলবে, বান্দারে, ওই যে তোমার প্রতিবেশী অমুক অসুস্থ ছিল, তুমি যদি তার ঘরে যাইতা, তার খবর নিতা, তার সেবা শুশ্রূষা করতা, তাইলে আমার সেবা করার মতো হয়ে যাইতে।
হাদিসে পাক আসছে আল্লাহ এরপরে বলবেন খাদ্যের কথা, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবেন আল্লাহ তুমি গোটা দুনিয়ারে খাওয়াও, আমি কেমনে তোমারে খাবার দিব? আল্লাহ বলবেন বান্দা বুঝো নাই, তোমার বাড়ির পাশে অমুক তোমার প্রতিবেশী, সে ক্ষুধার্ত ছিল, সে না খেয়ে 3 দিন, না খেয়ে 1 দিন, না খেয়ে 1 ওয়াক্ত, না খেয়ে 1 সপ্তাহ, সে না খেয়ে দেখেছে, কিন্তু তুমি তোমার ঘরে যা আছে সেখান থেকে মায়েশার হাদিস যে হে আয়েশা, যখন তুমি তরকারি রান্না করবা তখন ঝুল একটু বাড়িয়ে দিও, কারণ যাতে তোমার প্রতিবেশীকে তুমি তোমার তরকারি থেকে হালকা কিছু দিতে পারো, সঠিক হতে পারো। যে আপনি যদি এটা না দিয়ে থাকেন ক্ষুধার্ত প্রতিবেশীকে, তাহলে সেদিন আপনি বেঁচে যাবেন। আল্লাহ বলবেন সেদিন যদি ওই ক্ষুধার্ত প্রতিবেশীর দিলে আমি আল্লাহর দেওয়ার মতো হয়ে যাইতো। 3 নম্বরে আল্লাহ বলবেন আমি পিপাসার্ত ছিলাম, আমি জলপান করতে পারি নাই, তুমি আমার তৃষ্ণা নিবারণ করো নাই বান্দা। আল্লাহর বান্দা বলবেন রব্বি গোটা দুনিয়ারে তুমি পান করাও, আমার মতো নালায়েক কেমনে তোমার পান করাবে? আল্লাহ বলবেন মূলত তোমার বাড়ির পাশে অমুক বান্দা পিপাসার্ত ছিল, তুমি যদি তার ঘরে যাইতা, খোঁজ খবর নিতা, তারে পান করাইতা, আমি আল্লাহরে পান করানোর মতো হয়ে যাইতো। জোরে বলেন আমি আল্লাহরে পান করানোর মতো হয়ে যাইতো। সুতরাং আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো দিয়েছে সেগুলা মানতে হবে। বাবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য কথা প্রতিবেশীদের ব্যাপারে বলেছেন, যে নবীজি বলতে বলতে এটা বলেছেন জি খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি, আল্লাহর কাছে উত্তম সাথী সে যে তার সাথীর কাছে উত্তম। এরপরে বললেন ওয়া খায়রুল জিরানি খায়রুহুম লিজারিহি, আর উত্তম প্রতিবেশী আল্লাহর দরবারে সে যে তার প্রতিবেশীর মাঝে উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য তাদের খোঁজ খবর দিবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন। তারা কেউ ইট মারলে না বুঝে আপনি পাটকেল মারবেন না, ইটের বিনিময়ে ফুল দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমন ব্যবহার করা যাবে না যার দরুন সে বলে যে ইনি কোন ধর্মের মানুষ, মুসলমানের স্বভাব তো এটা হওয়া যায় না। বরং এমন ভাবে আচরণ করতে হবে কষ্ট দেওয়ার পরেও যদি না বুঝে প্রতিবেশী কষ্ট দেয়, আপনি তাকে সালাম দেন, আল্লাহর কসম সে তার কাজের জন্য লজ্জিত হয়ে যাবে। আপনাকে কেউ না বুঝে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনি দেখা হলে তাকে চা ডাবল খাওয়ান, তার খবর নেন, তাকে ফোন দেন, সে অসুস্থ হলে দেখতে যান। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন কাফেরদেরকে দেখতে, নবীজিকে এত কষ্ট দিয়েছে, বিনিময় নবীজি কি তাদেরকে কষ্ট দিয়েছে? অথচ মক্কা বিজয়ের পর আল্লাহ নবী চাইলে সমস্ত কাফেরদেরকে শেষ করতে পারতেন। কাফের নামক শব্দ কুফারে মক্কা একজনও না রাখতে পারতেন, কিন্তু নবীজি তাদেরকে আমখাস নির্বিশেষে ক্ষমা করেছেন। তবে 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা, 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা। দেখেন আমার নবীর মহানুভবতা। এখানে এমন একজন ব্যক্তি আছে যিনি আমার নবীর চাচারে নিজের হাতে জবাই করছে এবং টুকরা টুকরা করছে, তো ওয়াহাশ যার নির্দেশে করছে সেই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহাল সহ আরো অসংখ্য ব্যক্তিরা ছিল যাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা। এই 10 জন যারা নবী সবাইকে মাফ করে দিয়েছেন, সব আহলে মক্কাকে মাফ করেছেন, কিন্তু 10 জনের ভিতরও যারা একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল্লাহ নবীর জবান থেকে, এদের ভিতরেও 3 জন এসে আল্লাহ নবীর কদমে বোরকা পরিহিত অবস্থায় এসে বলছে ইয়া রাসূলুল্লাহি, ওয়াহাশি যদি এসে, হিন্দা যদি এসে, ইকরামা ইবনে আবু জাহাল যদি এসে আপনি নবীর কদমে ক্ষমা চাই, আপনি কি তাকে ক্ষমা করে দিবেন? নবীজি বলছেন অবশ্যই হ্যাঁ, আমি ক্ষমা করে দেব। নবীজি তাদেরকে মাফ করে দিয়েছে। আমার নবী যদি মাফ করতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন না? আমরাও মাফ করতে পারি কি পারি না? একটু জোরে বলেন পারি কি পারি না? আমি কিছু শর্ট করে একেবারে লাইন বাই লাইন ফক্কের কথা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। আর আঙ্কেল আমার কাছে আজি কিছু কথা হইব আগামী 30 তারিখ আর বেলাতুল ইসলামের মাহফিল, কথা ঠিক নেবে? ঠিক আগামী 30 অত্র মাসের 30 তারিখ। তাহলে আর তার টাইম বেশি না, আর তো খাম বাড়াই দন ফরিব ফরিব না ফরিব, হতা কম না ফরিব না ফরিব। আইনা আম নবী মিলে বছরে আর এক কান বলি আর জানাইয়ে দে প্রায় 20 লক্ষ টাকার বাজেট, একটা কয় লাখ টাকার বাজেট, প্রায় 20 লক্ষ টাকার একটা ব্যয়বহুল। তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনাদের থেকে এই ইমামুল আম্বিয়া সাম কনফারেন্স করাচ্ছেন, খেদমতের এত বিশাল একটা খেদমতের যা লাঞ্জাম দিয়াচ্ছেন, এটা মালিকের দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ আপনাদের দুঃখের বিষয়
তারা ওই 20 কোটি টাকা খরচ করছে, স্টেজ বানাচ্ছে, বক্তাদেরকে আনছে আমার নবীর বিরুদ্ধে বলার জন্য। আর আপনারা দামি চেকদারবাসী যে আপনারা 20 লক্ষ টাকা খরচ করে এই বিশাল কর্মযোগ্য হাতে নিয়ে একটাই প্রমাণ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ও নবী, আমরা তো 1500 বছর আগে এসে আপনি নবীর জন্য পকেটের টাকা খরচ করতে পারি নাই, আপনার ইন্তেকালের 1450 বছর পরে এসে আমরা জানান দিচ্ছি রাসূল জিগদারের মানুষ আমরা আপনার পক্ষে আছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কোর্স কিসমত। আসুন সে প্রতিবেশীর ব্যাপারে সর্বশেষ প্রতিবেশীর হক, তাদের কষ্ট দূর করবেন নাম্বার 1। দ্বিতীয়, তাদের কষ্ট সহ্য করবেন, দিলেও সহ্য করবেন। 3 নম্বর, তাদের দোষ দেখে রাখবেন। একটা দোষ পাইলে মানুষকে বলার দরকার নাই। আজকের সমাজ আমরা গীবতের ফ্যাক্টরি নিয়ে বসে আছি। সমাজের মোড়ে মোড়ে গীবত, রাস্তার কোনায় কোনায় গীবত, মসজিদে গীবত, মাদ্রাসায় গীবত, দোকানপাটে গীবত, সাইড দোকানে গীবত, মাছ বাজারে গীবত, হাট বাজারে গীবত। গীবত আর গীবত আছে না? বাবা সন্তানের বিরুদ্ধে বলছে, সন্তান বাবার বিরুদ্ধে বলছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে বলছে। এমনকি স্বামীর অবর্তমানে যে স্ত্রীরে ভালোবাসি আপনি শুধুই গেলেন, মা বাবার থেকে সম্পর্ক ছেদ করলেন, সেই স্ত্রীও সুযোগ পাইলে আপনারা ছাড়ে না, আপনার বিরুদ্ধে বলি দেন। কথা ঠিক কিনা বলেন না? তাহলে এগুলা দেখে রাখতে হবে এবং ইজ্জত সম্মান বজায় রাখবেন। 4 নং, প্রতিবেশীর খোঁজ খবর দিবেন। 5 নং, প্রতিবেশীর সহযোগিতায় এগিয়ে যাবেন। 6 নং, অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। 7 নং, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন, তাদেরকে উত্তম শব্দ চয়নের মাধ্যমে তাদের সাথে মোলাকাত করার পরে কথা বলে বিদায় দিবেন। হাসি মুখে কথা বলে বিদায় দিয়ে এটাও সৎকার সোয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আর জনের দিলে মতর মনে হয় পূর্ব শত্রুতার জেড ধরে সিয়ার আর এন ভাবে বানায় রায় দি মনে হতে এখন মারি ফেলাই। তা ঠিক নেবে? ঠিক। ইয়েন গরিব ফারিবেন না, ফারিবেন না। ইয়েন নগরী সালাম দাও, বুকো দাও যাইল, পূর্ব শত্রুতা শেষ হয়ে যাবে মুহূর্তে। কথা ঠিক নেবে? ঠিক। 8 নং, হাদিয়া দিবেন আর নিবেন। 9 নং, খাবারে শরীক করবেন। শুধু নিজে খাবেন না, গরু বস্তু আনছেন, রান্না করছেন, তাদেরকেও দিবেন। 10 নং, প্রয়োজনকে নিজ প্রয়োজনকে প্রতিবেশীর প্রয়োজনের ওপরে অগ্রাধিকার দিবেন না, বরং প্রতিবেশীর প্রয়োজনকে আপনার উপর অগ্রাধিকার দিবেন। কে এখন দিলে অথচ আগামী শুক্রবারে অনর সেট পর্যন্ত অনর ফোয়ার বিয়ে নামাইবেন। খবর আসছে দে পাশুর বাড়ির তোর মাইয়া বিয়ে দেরে দিন, তাহলে অন হবেন দে ঠিক আছে, তুমি আগামী সপ্তাহ করো, আয় ফরস সপ্তাহ যাই সমালা করো। আর বেগুলো জানি আর শুক্রবারে সারা বিয়ে স্বাধীন নামাই। ঠিক নেবে? ঠিক। রাউজান, চট্টগ্রাম ইত্যাদি ইত্যাদি আর পুরো চিটেঙ্গে যারা আছে আর বেগুন ফ্রি তাই দিয়ে বৃহস্পতি শুক্র, তাহলে আর ম্যাক্সিমাম বিয়ে শুক্রবার। ইয়ারলাই ওর প্রতিবেশী যদি চায় তাহলে অনে ওর প্রয়োজনের অগ্রাধিকার দিবেন, অনর্গান 1 সপ্তাহ পিছনে যাবেন বা আগা দিবেন, এগিয়ে নেই। এরপরে 11 নং, নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদান। বর্তমান সমাজ আমি মনে করি এটা নাই। যদিও কোনো ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী না থাকে, তালা বাসন ইত্যাদি ইত্যাদি মেহমান সে দিবের মতো নাই, তাহলে অনর্গর